আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বিটরুট মিল্কশেক। রমজানের ইফতার স্পেশাল এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কুল শরবত খেলে মন প্রাণ দেহ সবই জুড়িয়ে যায়। তো প্রিয় দর্শক, রেসিপিটি আমি কিভাবে গরুর দুধ ব্যবহার না করে তৈরি করছি, রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, বিটরুট জুস কিংবা মিল্কশেক তৈরি করার জন্য আমি বিটরুট নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম মাঝারি সাইজের দুটি বিটরুটকে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি বিটরুটগুলোকে প্রথমে ফালি করে কেটে তারপর আমরা ছোট ছোট টুকরো করে ফালি করে কেটে নিব। এতে করে জুসটা কিংবা মিল্কশেক তৈরি করতে আমাদের খুবই সুবিধা হবে। আর বিটরুটে রয়েছে নানান গুণ, এটি ওজন কমাতেও সহায়তা করে। এটি আমাদের লাইফস্টাইলের জন্য খুবই উপযোগী। আর বিটরুট নিয়ে নানা ধরনের এখন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং সবাই কিন্তু খাচ্ছে। বাজারে প্রচুর পরিমাণে বিটরুট পাওয়া যাচ্ছে। কেটে নেওয়া বিটরুটগুলোকে আমি একটি মিক্সিং ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এরপর আমরা এখানে মিষ্টির জন্য ব্যবহার করব খেজুর। এটাই হচ্ছে আমাদের জন্য হেলদি, সবার জন্য এটাই হেলদি। আমরা চিনির মতো পয়জন আমরা ব্যবহার করব না, সেটা হোক লাল চিনি হোক সাদা চিনি। তো আমরা মিষ্টির যার যার যতটুকু প্রয়োজন আমরা খেজুর থেকে নিয়ে নিব। যারা আমরা লাইফস্টাইল করছি, ডায়েট করছি, সবাই মিষ্টিটা আমরা খেজুর থেকে নিব। তবে যারা মেনটেনিংয়ে আছেন তারাই কিন্তু খেজুরটা ব্যবহার করতে পারবেন। যারা ওজন কমাতে চান তারা এখনই খেজুরটা ব্যবহার করবেন না। তো প্রিয় দর্শক, আমি এখানে আরেকটি টিপস দিই আপনাদের কিংবা পরামর্শ দিই। যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে চিনির মতো প্রয়োজন না খাওয়িয়ে এরকম খেজুর থেকে মিষ্টিটা আপনারা নিতে পারেন। তো আমি কিন্তু খেজুরগুলার বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, প্রথমে ছাড়িয়ে নিয়ে লম্বালম্বি করে কেটে নিচ্ছি প্রথমে। এরপর টুকরো টুকরো করে কেটে নিব, ব্লেন্ডার করতে সুবিধা হবে। যদি আপনাদের হাতে সময় থাকে খেজুরগুলাকে আপনারা একটু ভিজিয়ে রাখবেন, কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা ম্যাশ করতে সুবিধা হবে। তো বিচিগুলো আমি সরিয়ে নিয়েছি। এখন ফালি করে নেওয়া খেজুরগুলোকে আমি আবারও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এতে করে আমাদের ব্লেন্ডার করতে সুবিধা হবে। যেহেতু রমজান মাস, আমাদের হাতে কিন্তু খুব সময় কম। তো খেজুরগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমি নিয়ে মিক্সিং ব্লেন্ডারের জারে অ্যাড করে দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো নেবেন আপনারা। বিটরুটটা কিন্তু একটু মিষ্টি প্রকৃতির হয়। এখন আমি দুধ বানাবো, সেই জন্য অপর একটি মিক্সিং ব্লেন্ডারের জারে আমি 1 কাপ কোরানো নারকেল নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন হাফ লিটার পানি আছে, সেখান থেকে কিছুটা পানি আমি দিয়ে দিলাম ব্লেন্ডারের সুবিধার্থে। নারকেলগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কোরানো নারকেলগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন আমি নারকেলগুলা একটি মিক্সিং বোলে নিয়ে নিব। উদ্দেশ্য হচ্ছে নারকেলগুলা থেকে আমি দুধ বের করে নিব। পাউডার দুধ কিংবা গরুর দুধ এখনই আমরা খেতে পারবো না, যারা আমরা ওজন কমাতে চাই কিংবা যারা মেনটেনিংয়ে আছি। তো গরুর দুধেও কিন্তু একটু সুগার প্রকৃতির হয়। তো আমি পানি যে অল্প একটু দিয়েছি ব্লেন্ডার করার সময়, আর বাকি পানিটুকু আমি দিয়ে দিয়েছি। তো প্রিয় দর্শক, এখন আমরা হাতের সাহায্যে এভাবে 5 মিনিট ধরে দুধগুলোকে চেপে চেপে বের করে নিব যে গুঁড়ো নারকেলটা আছে। চাইলে আপনারা এটাকে কিন্তু ছেঁকে নিতে পারেন, শুধু দুধটা নিতে পারেন। তো আমি আজকে কোকোনাট ফ্লাওয়ার যেটা হয়, মানে যেটা নারকেলের গুঁড়ো আছে, সেটা সহ আমি আজকে ব্যবহার করব। তো আমি হাফ লিটার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা একটা হাফ লিটারের মগ। তো আমি হাফ লিটারই দিয়ে দিচ্ছি এখন মিক্সিং ব্লেন্ডারের জারে। দেখতে পাচ্ছেন যেখানে আমি বিটরুট এবং খেজুর রেখেছি। এরপর আমরা ব্লেন্ড করে নিয়ে আসব। তো প্রিয় দর্শক, আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর কনসিস্টেন্সি কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, একটা চামচের সাহায্যে দেখাচ্ছি। একেবারে ঘন হয়ে গিয়েছে। তো আমি এখানে যেই মগে নারকেলের দুধ ব্যবহার করছি, সেই মগে আরও হাফ লিটার পানি আমি ব্লেন্ড করা বিটরুটে দিয়ে দিচ্ছি। তো এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এরপর ব্লেন্ডারের জারের মুখটা বন্ধ করে আবারও ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো, মিক্স করে নিয়ে আসবো। তো প্রিয় দর্শক, আমি মিশিয়েছি। এখন ব্লেন্ডার জারের মুখটা খুলে আমি আপনাদের কনসিস্টেন্সি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন চলে যাব সার্ভিংয়ে। তার আগে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটি গ্লাসে আমি সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই হেলদি, ভীষণ টেস্টি এবং সারাদিন রোজা রাখার পরে খেলে
মন প্রাণ দেহ সবই জুড়ে যাবে। আমি একটু বিটরুট দিয়ে সাজিয়ে দিচ্ছি উপর থেকে। দেখুন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে ভীষণই সুস্বাদু এবং হেলদি। অবশ্যই এই রমজানে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাইকে আবারও রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।